আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের উপরে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রের মাধ্যমে ইতিমধ্যে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। আর এই জন্য এই প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে করে তোমরা যারা এখনো এই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করোনি, তোমরা এই প্রশ্নপত্রটি দেখলে বুঝতে পারো যে তোমাদের পরীক্ষা ঠিক কেমন হতে পারে। শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ লেখা রয়েছে বার্ষিক পরীক্ষা 2025 পঞ্চম শ্রেণী, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বিষয়টি থেকে তোমাদের মোট 100 মার্কের পরীক্ষা হবে এবং সেখানে সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো এই 100 মার্কের পরীক্ষার মধ্যে তোমাদেরকে ঠিক কী কী ধরনের প্রশ্ন করা হবে সেটি মূলত আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের প্রশ্নপত্রের শুরুর অংশ, যেখানে প্রথমেই তোমাদেরকে 10টি এমসিকিউ দেওয়া হবে। এমসিকিউ মূলত 10টি থাকবে, যার প্রতিটির বিপরীতে 4টি করে অপশন দেওয়া থাকবে। সেই 4টি করে অপশনের মধ্য থেকে যে কোনো একটি হচ্ছে সঠিক অপশন। তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রতিটি প্রশ্নের সঠিক যে অপশন সেটি তোমাকে খাতায় লিখতে হবে। তো এভাবে তুমি 10টি এমসিকিউর সঠিক অপশন লিখবে, তাহলে তুমি এখান থেকে প্রতিটির জন্য 1 করে 10টির জন্য মোট 10 নম্বর পাবে। আমরা কী কী ধরনের এমসিকিউ আমাদের পরীক্ষায় আসতে পারে তার কিছুটা নমুনা এখান থেকে দেখে নিচ্ছি। তোমরা এখান থেকে এমসিকিউগুলো দেখো এবং এগুলো বাসায় বসে খুব ভালোভাবে চর্চা করবে। শিক্ষার্থীরা, এরপর 2 নম্বর যে প্রশ্নটি, সেখানে মূলত আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলা হবে। আমাদেরকে মোট 5টি বাক্য দেওয়া হবে। 5টি বাক্যে আমাদেরকে মাঝখানে ফাঁকা জায়গা বা শূন্যস্থান দেওয়া হবে। সেই শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করতে হবে। দেখো, 2 নম্বরে বলা হয়েছে বাক্যটি খাতায় তুলে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তো তোমরা শূন্যস্থান পূরণ করবে। এখানে প্রতিটি শূন্যস্থানের জন্য তোমাদেরকে 2 মার্ক করে এবং 5টির জন্য মোট 10 মার্ক তোমাদেরকে দেওয়া হবে। তো কী কী ধরনের শূন্যস্থান তোমাদের আসতে পারে তার নমুনা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেখানে আমরা বাকি প্রশ্নগুলো দেখতে পাবো। দেখো, এই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্ন, এটি হচ্ছে আমাদের ও নম্বর প্রশ্ন। তো তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নিচ্ছ। আমরা পরবর্তী যে প্রশ্ন, সেখানে 3 নম্বরে দেখো বলা হয়েছে বাক্যটি খাতায় তুলে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো। তো এখানে মূলত আমাদেরকে ক, খ, গ, ঘ, উ মোট 5টি বাক্য দেওয়া রয়েছে। এই বাক্যগুলোর কোনোটি সঠিক হবে, কোনোটি ভুল হবে। তোমাদেরকে এটি খুঁজে বের করতে হবে যে আসলে কোনটি সঠিক কোনটি ভুল। যেটি সঠিক হবে সেটির ডান পাশে তোমরা শুদ্ধ লিখে দিবে এবং যেটি ভুল হবে সেটির ডান পাশে তোমরা অশুদ্ধ লিখে দিবে। এখানেও তোমাদেরকে যথারীতি প্রতিটি বাক্যের জন্য বা প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমাদেরকে 2 মার্ক করে দেওয়া হবে এবং 5টির সঠিক উত্তর লিখতে পারলে তোমাদেরকে মোট 10 নম্বর দেওয়া হবে। পরবর্তীতে 4 নম্বর যে প্রশ্নটি, সেখানে বলা হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লিখো। তো দেখো, এখানে আমাদেরকে বাম ডান মিলকরণ করতে বলা হয়েছে। এখানে বাম পাশে কিছু বাক্য দেওয়া রয়েছে, সেই বাক্যের বাকি অংশ মূলত ডান পাশে রয়েছে, কিন্তু সেগুলো রয়েছে এলোমেলোভাবে সাজানো। তো তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই বাক্যগুলো যেটির সাথে যেটি মিলবে তোমাদেরকে সামনাসামনি লিখে মিল করতে হবে। তো এখানে তোমাদেরকে 8টি বাক্যের জন্য 8 নম্বর দেওয়া হবে। তো এখানে তোমাদের এই 4টি ক, খ, গ, ঘ 4টি বাক্যের জন্য তোমাদেরকে 2 নম্বর করে মোট 8 নম্বর দেওয়া হবে। আমরা যদি পরবর্তী প্রশ্নগুলোর অংশে যাই, সেখানে আমরা 5 নম্বরে পাবো সংক্ষিপ্ত প্রশ্ন। সেখানে আমাদেরকে মোট 12টি প্রশ্ন দেওয়া হবে। এই 12টি প্রশ্নের মধ্য থেকে আমাদেরকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য আমাদেরকে 3 মার্ক করে, সেক্ষেত্রে 10টি প্রশ্নের জন্য সর্বমোট আমরা 30 নম্বর পাবো। তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ঠিক কী কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার কিছু নমুনা তোমরা এখান থেকে দেখে নাও। আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যে ঠিক কী কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। একে বলা হয়েছে শিশু শ্রমের 3টি ক্ষতিকর দিক লিখো। 2, অটিস্টিক শিশুদের বিভিন্ন ধরনের কাজ করতে অসুবিধা হয়, এরকম 3টি কাজ উল্লেখ করো। 3 বলা হয়েছে তোমার মতে রোকেয়া সাখাওয়াত হোসেনের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, 3টি বাক্যে লিখো। 4 বলা হয়েছে আইন অমান্য করলে কি হয়, 3টি বাক্যে লিখো। 5 বলা হয়েছে বাড়িতে নিরাপত্তা রক্ষার 3টি উপায় লিখো। 6,
যেসব জায়গায় গণতান্ত্রিক আচরণ করলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে সেরকম 3টি ক্ষেত্র লিখো। 7 বলা হয়েছে গণতন্ত্রের 3টি উপকারিতা লিখো। 8 খাসিয়াদের প্রধান দেবতার নাম কি? খাসিয়াদের 2টি উৎসবের নাম লিখো। দেখো 9 জানতে চাওয়া হয়েছে একটি নৃগোষ্ঠীর সমাজে ছেলেরা বাবার এবং মেয়েরা মায়ের সম্পত্তির উত্তরাধিকার লাভ করে, এটি কোন নৃগোষ্ঠী? তাদের ধর্মগত 2টি বৈশিষ্ট্য লিখো। 10 বলা হয়েছে জাতিসংঘের 3টি উন্নয়নমূলক সংস্থার নাম লিখো। 11তে বলা হয়েছে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে কাজ করে জাতিসংঘের এমন একটি উন্নয়নমূলক সংস্থার নাম লিখো। জাতিসংঘের এমন একটি উন্নয়নমূলক সংস্থার নাম কি? এই সংস্থা সম্পর্কে 2টি তথ্য লিখো। এরপর 12তে বলা হয়েছে সার্ক সম্পর্কে 3টি তথ্য লিখো। তো আমরা এখান থেকে 12টি প্রশ্ন দেখলাম, ঠিক এরকমই তোমাদেরকেও 12টি প্রশ্ন দেওয়া হবে, যার মধ্য থেকে 10টি প্রশ্নের উত্তর তোমাকে সংক্ষেপে লিখতে হবে। তুমি প্রতিটি প্রশ্নের উত্তর 2 লাইন কি 3 লাইন এর মধ্যে লিখে দিবে। এতে করেই আমি আশা করছি তোমরা প্রতিটি প্রশ্নের জন্য 3 মার্ক করে এবং 10টি প্রশ্নের জন্য 30 মার্ক পাবে। তো এই গেল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের অংশ। এরপর আমরা বর্ণনামূলক প্রশ্ন পাবো, সেখানে আমাদেরকে 6টি প্রশ্ন দেওয়া হবে। এই 6টি প্রশ্নের মধ্য থেকে আমাদেরকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো বর্ণনামূলক অংশে ঠিক কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা নমুনা তোমরা এখান থেকে দেখে নাও। দেখো এখানে একে বলা হয়েছে শিক্ষা গ্রহণ কি ধরনের অধিকার, এটি গুরুত্বপূর্ণ কেন, এই অধিকার রক্ষায় তোমার 5টি করণীয় লিখো। এটি হচ্ছে একটি প্রশ্ন। 2 জানতে চাওয়া হয়েছে সার্ক এর পূর্ণরূপ লিখো। সার্ক কখন গঠিত হয়? সার্ক গঠনের 6টি লক্ষ্য ও উদ্দেশ্য লিখো। এরপর 3 নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে রাহুল দ্রং যে ভাষায় কথা বলেন তার নাম আচিক, তিনি কোন নৃগোষ্ঠীর সদস্য? তাদের আদি নিবাস কোথায় ছিল? তাদের খাদ্য সম্পর্কে 2টি সমাজ ব্যবস্থা সম্পর্কে 4টি বাক্য লিখো। এটি হচ্ছে 3য় প্রশ্ন। 4 জানতে চাওয়া হয়েছে গণতন্ত্র কি? গণতন্ত্র চর্চার প্রয়োজন কেন? তোমার মতে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের 5টি ভালো দিক লিখো। এরপর দেখো 5 বলা হয়েছে প্রাথমিক চিকিৎসা বাক্স কি? বাড়িতে এটি রাখা প্রয়োজন কেন? প্রাথমিক চিকিৎসা বাক্সের 4টি উপকরণের নাম লিখো। বাড়িতে নিরাপদে থাকার 2টি উপায় লিখো। তো এই হচ্ছে আমাদের 5ম প্রশ্ন। 6 বলা হয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেন? তিনি কেন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? নারী শিক্ষার 6টি সুফল লিখো। তো আমরা 6টি প্রশ্ন দেখলাম। তোমরা এই প্রশ্নগুলো দেখে বুঝতে পারলে যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়টি থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তোমরা এই গুরুত্বগুলো অনুধাবন করে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে বিভিন্ন স্কুলে ঠিক কীরকম পরীক্ষা হচ্ছে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে। তোমরা ঠিক এভাবেই তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে বিষয়গুলোর পরীক্ষা রয়েছে সেই বিষয়গুলোর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।